কি করা বলেছিলাম আজকে প্র্যাকটিক্যালের ফিজিক্সের ওহমস ল। আমরা আজ প্র্যাকটিক্যাল ক্লাসে যেগুলো করব এগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমরা ফার্স্টে জেনে নেব ওহমস ল। তারপর আমরা যেগুলো করব সেগুলো হলো কি না, যেগুলো আমরা প্র্যাকটিক্যালি আজকে করব এগুলো আমরা অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করে সেটা প্র্যাকটিক্যালি হাতে নাতে করে আমরা রিডিং নেব। রিডিং নেওয়ার পর যে গ্রাফ আসবে সেই গ্রাফটাকে আমরা ড্র করব। তাহলে এখানে কি লিখব না, প্র্যাকটিস 1 নাম্বার প্র্যাকটিক্যাল নাম্বার লেখো। এখানে প্র্যাকটিক্যাল নাম্বার 1। প্র্যাকটিক্যাল নাম্বার 1 ফার্স্ট এরকম হেডিংয়ে দেবে, A4 পেজে করবে, প্রত্যেকেই A4 পেজে লিখবে প্র্যাকটিক্যাল নাম্বার 1। এখানে প্র্যাকটিক্যাল নেম অথবা তোমার মেন আমরা কি করতে চাইছি এম সেটাকে দিতে হবে, এম অথবা প্র্যাকটিক্যাল নেম। প্র্যাকটিক্যাল নেম, প্র্যাকটিক্যাল নেম আমরা ফার্স্ট দেবো। এরপরে প্র্যাকটিক্যাল নেমে আমরা যেটা দেব সেটা কি হবে না, আমাদের টু প্র্যাকটিস ওহমস ল, টু প্র্যাকটিস ওহমস ল, ওহমস ল ফর different resistor value, different resistor value, resistor value to practice Ohm's law for different resistor value। আমাদের প্র্যাকটিক্যাল নেম কি টু প্র্যাকটিস ওহমস ল ফর ডিফারেন্ট রেজিস্টার ভ্যালু, যে রেজিস্ট্যান্সের যে বিভিন্ন ভ্যালুতে আমরা ওহমস ল প্র্যাকটিস করব। ফার্স্ট প্র্যাকটিক্যাল নেম। এরপর আমাদের কি কি টুলস অ্যান্ড কি টুলসের প্রয়োজন, যন্ত্রপাতি, ওহমস ল প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের কি যন্ত্রপাতির প্রয়োজন এবং কাঁচামাল র মেটেরিয়াল কি প্রয়োজন, কি র মেটেরিয়াল যেমন তার, সুইচ, এগুলো যেমন আমাদের র মেটেরিয়াল আছে। টুলসের জন্য যেরকম আছে আমাদের কি যেগুলো প্রয়োজন, যেমন টুলস এক একটা হ্যামার, স্ক্রুড্রাইভার, কম্বিনেশন প্লায়ার, এগুলো হচ্ছে যেমন আমাদের টুল। তাহলে সেকেন্ড স্টেজে আমরা লিখব কি টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, কি প্রয়োজন, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট কি প্রয়োজন। এরপর আমরা টুলস অ্যান্ড ইকুইপমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো লিখব। 1 নাম্বার লেখো টুলস অ্যান্ড, তারকে আমাদের ধরে রাখার জন্য অথবা তারকে জোড়া লাগানোর জন্য এটা কিসের জন্য প্রয়োজন না, কম্বিনেশন প্লায়ার প্রয়োজন। টুলসকে ধরে রাখার জন্য অথবা তারকে ধরে রাখার জন্য এবং জোড়া লাগানোর জন্য 1 নাম্বার কি প্রয়োজন, কম্বিনেশন প্লায়ার। কম্বিনেশন প্লায়ার, কম্বিনেশন প্লায়ার চেনো তো, কম্বিনেশন প্লায়ার যেগুলোকে আমরা প্লাস বলি নর্মাল, মানে গ্রামীণ ল্যাঙ্গুয়েজে যেটা বলে থাকছি প্লাস, ওটা প্লাস না, ওর নাম হচ্ছে কি প্লায়ার। তো প্লায়ারের বিভিন্ন ভাগ আছে, কম্বিনেশন প্লায়ার, সাইড কাটিং প্লায়ার, নোজ প্লায়ার আবার দুটো ভাগ আছে, ফ্ল্যাট নোজ প্লায়ার, রাউন্ড নোজ প্লায়ার। তো আমরা এখানে ব্যবহার করব কি কম্বিনেশন প্লায়ার ব্যবহার করব। একটার পর একটা নোটস করে যাও। দ্বিতীয়ত কি কম্বিনেশন প্লায়ার, ভোল্ট মিটার, 3 নম্বরে কি অ্যামমিটার, ভোল্ট মিটার, অ্যামমিটার। 4 নম্বরে কি ভোল্ট মিটার, অ্যামমিটার।
এখানে একটা রেজিস্টার, ফিক্সড রেজিস্টার ব্যবহার করব। ফিক্সড রেজিস্টার, ফিক্সড রেজিস্টার। অ্যামমিটার, ভোল্টমিটার, ফিক্সড রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টার। আর একটা কি ব্যবহার করব ভেরিয়েবল রেজিস্টার ছাড়া? আমরা যেমন ব্যবহার করব ব্যাটারি, ব্যাটারি অথবা ভোল্টেজ সোর্স। ব্যাটারি ব্যবহার করব অথবা ভোল্টেজ সোর্স। অ্যামমিটার, ভোল্টমিটার, ব্যাটারি, ভোল্টেজ সোর্স, ব্যাটারি অথবা ভোল্টেজ সোর্স। 7 নম্বরে কি পিভিসি ওয়্যার, পলিভিনাইল ক্লোরাইড ওয়্যার, পিভিসি ওয়্যার, পিভিসি ওয়্যার ব্যবহার করব। আর একটা কি ব্যবহার করব ওহমস লয়ের ক্ষেত্রে? 8 নম্বরে সুইচ। এগুলো টুলস এবং র মেটেরিয়াল যেগুলো ব্যবহার করব, সে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট যেগুলো আমরা ব্যবহার করব। টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, যন্ত্রপাতি যেগুলো অথবা কাঁচা মাল যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো লিখবো। এগুলো লিখে নাও, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট সম্বন্ধে লিখে নাও। টুলস অ্যান্ড ইকুইপমেন্ট সম্বন্ধে এগুলো সব লিখে নাও। যেমন কম্বিনেশন প্লায়ার, ভোল্টমিটার, অ্যামমিটার, ফিক্সড রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টার, ব্যাটারি, পিভিসি ওয়্যার, সুইচ, এগুলো আমরা ব্যবহার করব। পিভিসি ওয়্যার বলতে আমরা যে তারগুলো ব্যবহার করি পলিভিনাইল ক্লোরাইড দিয়ে সেটাকে ইনসুলেটেড করা আছে, এগুলো হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এরপরে দেখো কিভাবে করব তার প্রসিডিওর। প্রসিডিওর মানে পদ্ধতি। পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা এই প্র্যাকটিক্যালটা বানাবো তার পদ্ধতিটা আমরা লিখব। কিভাবে আমরা ওহমস ল প্র্যাকটিক্যালটা করব তার পদ্ধতিতে। প্রথমেই ফার্স্ট করবে কি, একটা সার্কিট আমাদের ওহমস ল, যেমন ওহমের সূত্রেতে আমরা কি জানি, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে আমাদের কারেন্ট ভোল্টেজের সঙ্গে সমানুপাতিক হবে। তারপর ফার্স্ট আমরা কি করব না, প্রথমেই আমরা যখন প্র্যাকটিক্যালটা শুরু করব খাতাতে একটা ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম, আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম চিত্র ওহমের সূত্রে, ওহমের যে আমাদের সূত্রটা প্র্যাকটিক্যাল করব, তো প্র্যাকটিক্যাল অনুযায়ী সার্কিট ডায়াগ্রামটা প্রথমে একটা খাতায় আমরা ড্রয়িং করে দেবো। ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম, প্রথমে একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করে দেবো একটা ছবি দেখে ওহমের সূত্রের। প্রথমে একটা ওহমের সূত্রের যে সার্কিট ডায়াগ্রাম, ওহমের সূত্রের পরীক্ষার একটি চিত্র, ওহমের সূত্রের পরীক্ষার একটি চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন করতে হবে। ওহমের সূত্রের পরীক্ষার একটি চিত্র অঙ্কন করতে হবে, 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট কি, ওহমের সূত্রের পরীক্ষার একটি চিত্র অঙ্কন করতে হবে। 2 নম্বর পয়েন্ট কি লিখবে না, 2 নম্বর পয়েন্ট লিখবে চিত্র অনুযায়ী সমস্ত যন্ত্রপাতি জোগাড় করতে হবে। চিত্র অনুযায়ী সমস্ত টুলস অ্যান্ড ইকুইপমেন্ট জোগাড় করতে হবে। সমস্ত যন্ত্রপাতি
সমস্ত যন্ত্রপাতি এবং কাঁচামাল, চিত্র অনুযায়ী সমস্ত যন্ত্রপাতি এবং কাঁচামাল জোগাড় করতে হবে। জোগাড় করতে হবে, জোগাড় করতে হবে। চিত্র অনুযায়ী সমস্ত যন্ত্রপাতি এবং কাঁচামাল জোগাড় করতে হবে। চিত্র অনুযায়ী সমস্ত যন্ত্রপাতি এবং কাঁচামাল জোগাড় করতে হবে। 3 নাম্বার কি, এখানে কানেক্টিং যে তারগুলো, কানেক্টিং ওয়্যার, যে তারগুলো, যে তার ব্যবহার করা হবে, যে তারগুলি, যে কানেক্টিং ওয়্যারগুলি, তারগুলি ব্যবহার করা হবে তার শেষ প্রান্তগুলি সেই তারের শেষ প্রান্তগুলি সেই তারের শেষ প্রান্তগুলি স্যান্ড পেপার দিয়ে পরিষ্কার করতে হবে। স্যান্ড পেপার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ঘষে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে। স্যান্ড পেপার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। এটা 3 নাম্বার স্টেপ। স্যান্ড পেপার দিয়ে ঘষে যে তারগুলো ব্যবহার করা হবে সেই তারগুলো শেষ প্রান্তগুলি স্যান্ড পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে দেবে, যাতে নিট এবং ক্লিন থাকে সেগুলো। এগুলো উপরেরগুলো মুছে দিচ্ছি আমি। স্যান্ড পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে লেখা হয়ে গেছে তো। প্রথমে ওহমের সূত্রের পরীক্ষার একটি চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অনুযায়ী সমস্ত যন্ত্রপাতি এবং কাঁচামাল জোগাড় করতে হবে, দ্বিতীয় স্টেপ। 3 নম্বর স্টেপ কি, যে তারগুলো ব্যবহার করা হবে সেই তারের শেষ প্রান্তগুলি স্যান্ড পেপার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যামমিটার এবং ভোল্টমিটার। অ্যামমিটার এবং ভোল্টমিটার, অ্যামমিটার এবং ভোল্টমিটার সঠিক পোলারিটি অনুযায়ী, সঠিক পোলারিটি অনুযায়ী, পোলারিটি অনুযায়ী কানেকশন করতে হবে। কানেকশন করতে হবে। অ্যামমিটার এবং ভোল্টমিটার সঠিক পোলারিটি অনুযায়ী কানেকশন করতে হবে। যেখানে পজিটিভ ভিতে, নেগেটিভ ভিতে, পজিটিভ ভিকে কি পজিটিভ ভিতেই কানেকশন করতে হবে, আর যেটা নেগেটিভ ভি থাকবে নেগেটিভ ভিতে কানেকশন করতে হবে। নেগেটিভ পোলারিটিতেই কানেকশন করতে হবে। তো পজিটিভ পোলারিটিকে পজিটিভে, নেগেটিভকে নেগেটিভে, সেটা আমাদের সঠিক পোলারিটি অনুযায়ী কানেকশন করতে হবে। এই জায়গাটা আমাদেরকে মেন লক্ষ্য রাখতে হবে। তারপর লক্ষ্য রাখতে হবে এখানে অ্যামমিটার এবং ভোল্টমিটারের যে ত্রুটি শূন্য রাখতে হবে। অ্যামমিটার এবং ভোল্টমিটার এর ত্রুটি শূন্য রাখতে হবে।
ত্রুটি শূন্য রাখতে হবে। অ্যামমিটার এবং ভোল্টমিটারের ত্রুটি শূন্য রাখতে হবে। অ্যামমিটার এবং ভোল্টমিটারের ত্রুটি শূন্য রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট কি, অ্যামমিটার এবং ভোল্টমিটারের ত্রুটি শূন্য রাখতে হবে। এরপর 6 নম্বর পয়েন্ট, অ্যাডজাস্ট রিওস্ট্যাট। এই যে রিওস্ট্যাট, যেটাকে আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বলছি, ওটাকেই রিওস্ট্যাট বলা হয়। একই জিনিস, ভেরিয়েবল রেজিস্ট্যান্স এবং রিওস্ট্যাট একই জিনিস। অ্যাডজাস্ট রিওস্ট্যাট, রিওস্ট্যাটের মধ্য দিয়ে অ্যাডজাস্ট রিওস্ট্যাট, রিওস্ট্যাটের মধ্যে রিওস্ট্যাটটাকে অ্যাডজাস্ট করতে হবে এবং তার মধ্য দিয়ে লো কারেন্ট প্রবাহ করতে হবে। লো কারেন্ট মানে পাঠাতে হবে। অ্যাডজাস্ট রিওস্ট্যাট মানে রিওস্ট্যাটটাকে অ্যাডজাস্ট করতে হবে এবং তার মধ্যে লো কারেন্ট পাঠাতে হবে। লো কারেন্ট পাঠাতে হবে। লো কারেন্ট পাঠাতে হবে, রিওস্ট্যাটটাকে অ্যাডজাস্ট করতে হবে আমাদের, তারপরে তার মধ্য দিয়ে কম কারেন্ট পাঠাতে হবে, দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাডজাস্টমেন্ট করব আমরা, এইভাবে চলবে। এ নিচেরটা হয়ে গেছে তো, প্রসিডিওর পদ্ধতিতে চলছে আমাদের। এর নিচেরগুলো মুছে দিচ্ছি। অ্যাডজাস্ট রিওস্ট্যাট এবং তার মধ্য দিয়ে লো কারেন্ট প্রবাহিত। 7 নম্বর স্টেপ কি, এরপর সুইচ অন করতে হবে। এরপর সুইচ অন করতে হবে। সুইচ অন করতে হবে। এরপর কি করতে হবে না, সুইচটাকে অন করতে হবে। এরপর 8 নম্বরে কি না, রিওস্ট্যাটের আমরা পরিবর্তন করে অ্যামমিটার এবং ভোল্টমিটারের ডিফ্লেকশন লক্ষ্য করব। রিওস্ট্যাটের অ্যাডজাস্টমেন্টটা পরিবর্তন, মানে পুরো রিওস্ট্যাটটা পরিবর্তন না। রিওস্ট্যাট যেটা আমাদের রেজিস্ট্যান্স বাড়ানো এবং কমানো, রিওস্ট্যাটের পরিবর্তন করে মানে চেঞ্জ করে রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের পরিবর্তন করে, রেজিস্ট্যান্সের পরিবর্তন করে, রোধের পরিবর্তন করে অ্যামমিটার এবং ভোল্টমিটারের ডিফ্লেকশন লক্ষ্য করব। অ্যামমিটার এবং ভোল্টমিটার এর ডিফ্লেকশন স্মল ডিফ্লেকশন মানে যে কম পরিবর্তন করছি, স্মল যে ডিফ্লেকশন, আমরা ডিফ্লেকশন লক্ষ্য করব। রিওস্ট্যাটের রোধের পরিবর্তন করে অ্যামমিটার এবং ভোল্টমিটারের ডিফ্লেকশন লক্ষ্য করব। রিওস্ট্যাটের রোধের পরিবর্তন করে অ্যামমিটার এবং ভোল্টমিটারের ডিফ্লেকশন আমরা লক্ষ্য করব। এরপর অ্যামমিটার এবং ভোল্টমিটারের রিডিং লিখে রাখব। অ্যামমিটার, এরপরে 9 নম্বর পয়েন্টে
এবং ভোল্টমিটারের রিডিং লিখে রাখব। মিটারের রিডিং অ্যামমিটার এবং ভোল্টমিটারের রিডিং লিখে রাখব। লিখে রাখতে হবে। অ্যামমিটার এবং ভোল্টমিটারের রিডিং লিখে রাখতে হবে। অ্যামমিটার এবং ভোল্টমিটারের রিডিং লিখে রাখতে হবে। 9 নম্বর পয়েন্ট। লেখা হয়ে গেছে? দশ নম্বর পয়েন্টে লিখবে কমপক্ষে 6টা রিডিং লিখবে। কমপক্ষে 6টি রিডিং লিখতে হবে। কমপক্ষে 6টি রিডিং লিখতে হবে। 7টাও নিতে পারো, 5টাও নিতে পারো। 6টা রিডিং নিলে কি গ্রাফটা আমাদের আরও মানে খুব সুন্দর হবে এবং অ্যাকুরেট হবে। এরকম রিডিংটা যত বেশি নেবো আমরা এই জায়গাটায়, কমপক্ষে মিনিমাম 6টা রিডিং নেব। কমপক্ষে 6টা রিডিং নিতে হবে। চার নম্বর পয়েন্ট এগুলো লেখা হয়ে গেছে, মুছে দিই। কমপক্ষে 6টা রিডিং লিখতে হবে, লেখা হয়ে গেছে তো? মুছে দিচ্ছে, এগুলো হয়ে গেছে তো। কমপক্ষে 6টা রিডিং লিখতে হবে। এরপরে 11 নম্বরে ভোল্টেজকে এক্স অ্যাক্সিস 11 নম্বরে লেখো গ্রাফ অঙ্কন করতে হবে। এরপরে রিডিংটা নেওয়ার পর গ্রাফ অঙ্কন করতে হবে। গ্রাফ অঙ্কন করতে হবে। গ্রাফ অঙ্কন করতে হবে। গ্রাফ অঙ্কন করতে হবে কি ভোল্টেজকে এক্স অ্যাক্সিস, কারেন্টকে ওয়াই অ্যাক্সিসে নির্ণয় করব। ভিকে এক্স অ্যাক্সিস এবং আইকে কারেন্টকে ওয়াই অ্যাক্সিস বরাবর, ভোল্টেজকে এক্স অ্যাক্সিস এবং কারেন্টকে ওয়াই অ্যাক্সিস চিহ্নিত করব। 12 নম্বর ভোল্টেজকে এক্স অ্যাক্সিস এবং কারেন্টকে ওয়াই অ্যাক্সিস চিহ্নিত করব। ভোল্টেজ এবং কারেন্ট, তারপরে গ্রাফে যেগুলো মিলিত পয়েন্ট হবে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস মিলে যে কন্টিনিউয়াসলি একটা আমাদের স্ট্রেট লাইন অনুযায়ী আসবে, সেই অনুযায়ী একটা স্ট্রেট লাইন ড্র করব। সেই অনুযায়ী কি ড্র করব? একটা স্ট্রেট লাইন। যখন ওহমের সূত্র অনুযায়ী কি হবে না, কারেন্ট এবং ভোল্টেজের পরিবর্তন করার ফলে কি হবে? একটা স্ট্রেট লাইন, সরল রেখা। ওহমের সূত্রের গ্রাফের ফলাফল কি হবে? একটা সরল রেখা বরাবর গ্রাফ তৈরি হবে, স্ট্রেট লাইন ড্র হবে। গ্রাফে ওহমের গ্রাফে একটি স্ট্রেট লাইন ড্র হবে। ওহমের সূত্রের যে গ্রাফটা তৈরি হবে, একটা স্ট্রেট লাইন ড্র হবে। দেখবে একটা স্ট্রেট লাইন
ড্র হবে। এই পর্যন্ত লেখা হয়ে গেছে। এরপরে লেখো সার্কিট ডায়াগ্রাম। এরপরে লেখো সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম। ওহমস ল আমরা যখন পরীক্ষা করব, প্র্যাকটিস করব, তখন একটা প্রথমে আমরা কি বলেছিলাম, ফার্স্ট পদ্ধতিতে সার্কিট ডায়াগ্রাম ড্র করব। যে সার্কিট ডায়াগ্রামটা এখন ড্র করব, এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী তোমরা অঙ্কন করবে। ওখানে প্রথমে ড্র করবে সেই অনুযায়ী, এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিটটা আমরা ড্র করব। এখানে ভোল্ট মিটার লাগিয়ে দেব। এখানে আমরা ভোল্ট মিটার লাগিয়ে দেব। এখানে অ্যামমিটার। ভোল্ট মিটার। এটা হলো কি ব্যাটারি। এটার নাম কি না সুইচ। অ্যামমিটার। এটার নাম কি ভোল্ট মিটার। এটার নাম কি রিওস্ট্যাট অথবা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। রিওস্ট্যাট অথবা ভেরিয়েবল রেজিস্ট্যান্স একই জিনিস। এটার নাম কি রিওস্ট্যাট অথবা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটা হলো সুইচ, এটা হলো ব্যাটারি, এটা অ্যামমিটার, এটা হচ্ছে কি ভোল্ট মিটার, এটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স। ফিক্সড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটার যখনই আমরা মান পরিবর্তন করব, অ্যামমিটার এবং ভোল্টমিটারের দুটো মানেই আমাদের পরিবর্তন লক্ষ্য করা যাবে। অ্যামমিটার এবং ভোল্টমিটারের দুটো মানেই আমাদের পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো কারেন্ট এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এবং ভোল্টমিটার হচ্ছে কি ওপেন সার্কিট, তো এদিক দিয়ে কারেন্ট আসবে, আর নেগেটিভ মানে রিটার্ন পাথ, এদিক দিয়ে কারেন্ট আমাদের পাস করে যাবে। তো এইভাবেই কন্টিনিউয়াসলি আমাদের কারেন্ট যাওয়ার রাস্তা এটা। আর এখানে সুইচ অন করলে আমাদের কাজ হবে। এই চিত্রটা ভালো করে অঙ্কন করে নাও, চিত্রটা ভালো করে অঙ্কন করে নাও। সার্কিট ডায়াগ্রাম ওহমস ল। সার্কিট ডায়াগ্রাম এটা ওহমস ল। কিসের চিত্র? ওহমের সূত্রের যে চিত্র, ওহমস ল। সার্কিট ডায়াগ্রাম কিসের সার্কিট ডায়াগ্রাম? ওহমস ল। ওহমস ল। ওহমের সূত্রের যে সার্কিট ডায়াগ্রাম আমরা প্র্যাকটিস করব, এটা অনুযায়ী আমরা সমস্ত মাল, র ম্যাটেরিয়াল, এগুলো ধরো তার, এগুলোকে তার ওয়্যার, এটা হচ্ছে অ্যামমিটার, একটা ভোল্ট মিটার, একটা ফিক্সড রেজিস্ট্যান্স, একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, একটা সুইচ, আর একটা ব্যাটারি যদি আমরা জোগাড় করি, তাহলে ওহমের সূত্রের প্র্যাকটিক্যালটা আমরা করে নিতে পারবো। তাহলে এগুলো জোগাড় করে আমরা প্র্যাকটিক্যালি এই রিওস্ট্যাটের পরিবর্তন ঘটাবো, এবং দেখবে এই অ্যামমিটার এবং ভোল্ট মিটারের যে দুটোরই ডিফ্লেকশনের পরিবর্তন ঘটছে, এবং সেটার জন্য একটা অবজারভেশন টেবিল আমরা এরপরে লিখব। ওই অবজারভেশন টেবিলে
আমরা লক্ষ্য করব এবং সেই অবজারভেশন টেবিলে সেগুলো আমরা নোট করে যাব। অবজারভেশন টেবিল এখানে ধরো এই সাইডে করে দিচ্ছি আমি অবজারভেশন টেবিল, এখানে অবজারভেশন টেবিল। অবজারভেশন টেবিল, অবজারভেশন টেবিল, অবজারভেশন টেবিল। এখানে এই অবজারভেশন টেবিল আন্ডারলাইন করে নেবে। এই সার্কিট ডায়াগ্রামের পরে কি হবে না অবজারভেশন টেবিল। অবজারভেশন টেবিলে এখানে শুধু রিডিং আসবে কি ভোল্ট মিটার, অ্যামমিটার, এখানে যে রিডিংগুলো আসবে। ফার্স্ট একটা টেবিল এখানে ড্র করবে, এরকম একটা টেবিল ড্র করবে। এখানে একটা টেবিল ড্র করতে হবে, ফার্স্ট একটা টেবিল ড্র করতে হবে। ফার্স্টে সিরিয়াল নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার ফার্স্ট আমাদের কলামে কি থাকবে সিরিয়াল নাম্বার, তারপরে অ্যামমিটার রিডিং, অ্যামমিটার রিডিং, সেকেন্ড কলামে কি থাকবে ভোল্ট মিটার রিডিং, সেকেন্ড কলামে কি থাকবে ভোল্ট মিটার রিডিং। ভোল্ট মিটার রিডিং সিরিয়াল নাম্বার ওয়ানে ফার্স্ট আমরা কি লিখব, এক নাম্বার সিরিয়ালে, সেকেন্ড নাম্বার সিরিয়াল ছিলেন 2 3 4 5 6 7 8। বিভিন্নবার আমরা এই রিওস্টেটের পরিবর্তন করব এবং এখানে ভ্যালু এবং মান একটার পর একটা লিখতে থাকব। এখানে এখানে আমরা ভোল্টেজের মান একবার এটার পরিবর্তন করলাম, ভোল্টেজ যেটা থাকবে কারেন্টের মান দুটো মানে একবার লিখে নিলাম। আবার রেজিস্ট্যান্সটা একটু পরিবর্তন করলাম, কারেন্ট এবং ভোল্টেজের মান দুবার লিখলাম। তৃতীয়বারও কি কারেন্ট এবং ভোল্টেজের মান লিখলাম। চতুর্থবারও কারেন্ট এবং ভোল্টেজ। পঞ্চমবার এরকম মিনিমাম 6টা আমরা নেব, 7টাও নিতে পারি। এরকম করে আমরা রেজিস্ট্যান্স নেব। তারপরে আমরা কি করব না একটা গ্রাফ ড্র করব। এটা লিখে নাও, এটা ফাঁকা রাখবো। এটা প্র্যাকটিক্যালি যখন করব সেই অবস্থাতে এটাকে করা হবে, প্র্যাকটিক্যালি যখন করা হবে তখনই এটাকে করা হবে। গ্রাফিক্যালি চিত্রের মাধ্যমে সেটাকে করা হবে। ভোল্টমিটারের ভোল্টেজ যদি 2 থাকে, এখানে একটা আমি এমনি নর্মাল হিসাব ধরে একটা বলছি, এটা 2 রইল। এখানে যদি 0.5 মান আসে, এখানে 2 রইল, এখানে ধরো 0.5 এলো। তারপরে এখানে এর মান ধরো 4 হলো, এর মান 4 হলো, এটা 1 হলো। এরকম করে দেখবে মান আসতে থাকবে। এরকম আসবে বলে কোনো গ্যারেন্টি নেই, পারফেক্ট কিছু নেই। এরকম আসবে বলে আমি যেটা বললাম এটা আমি মৌখিকভাবে বলছি, প্র্যাকটিক্যালি যখন টেস্ট করব সেটা একটা আলাদা আসবে। এখানে যদি আমি 8 ভোল্ট থাকে, 8 ভোল্ট আছে, তাহলে সেখানে 1.5, এখানে 16 এলো, সেখানে ধরো 2, এরকম কন্টিনিউয়াসলি বেড়ে বেড়ে যাব। এখানে 10এই ধরো 2, এখানে 12, 2.5, 14, এখানে 3, এখানে 15 ভোল্ট ধরো, এখানে 3.5, এখানে 16 ধরো, 16 ভোল্ট, তাহলে 4। এরকম কন্টিনিউয়াসলি একটা রিডিং আসবে, এরকম টাইপেরই রিডিং আসবে একটা। সেটাই মানগুলো আলাদা আলাদা আসতে পারে, মানগুলো আলাদা আলাদা আসবে। এটা আমি মৌখিকভাবে দিয়েছি। তো এরকম একটা সিরিজে আমাদের ভ্যালু আসবে। তো আমরা গ্রাফিক্যালি চিত্র একটা ড্র করব, এরপরে গ্রাফ আমরা অঙ্কন করব। প্র্যাকটিক্যালি কি করব, গ্রাফ অঙ্কন করব। এগুলো নোটস করে নাও, আর এই জায়গাগুলো ফাঁকা রেখে দেবে, এই দুটো জায়গা ফাঁকা রাখবে। এগুলো প্র্যাকটিক্যালি যখন তোমাদের করাবো তখন রিডিংটা নেবে এবং রিডিং নিয়ে সেটাকে নোটস করবে, রিডিং নিয়ে সেটাকে নোটস করবে। লেখা হয়ে গেছে, ড্র করা হয়ে গেছে, মুছে দিচ্ছি এটা। এরপরে কি করবে না গ্রাফ,
গ্রাফ অঙ্কন করতে হবে। যেমন গ্রাফ আমরা যেমন নর্মালি ক্লাস যেমন প্রতিটি ক্লাসেই করে এসেছি গ্রাফ, সেই রকম টাইপেরই একটা গ্রাফ পেজ নেব। গ্রাফের কি হয়, একটা ওয়াই অ্যাক্সিস হয় আর একটা কি হয় না এক্স অ্যাক্সিস হয়। কি থাকে, একটা ওয়াই অ্যাক্সিস একটা এক্স অ্যাক্সিস থাকে। তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এখানে ধরো জিরো জিরো, ধরো জিরো এখানে যেমন নর্মাল যেমন আমরা রিডিং নিলাম কত 2, এটাকে করব কি এক্স অ্যাক্সিসে আমরা কি বলেছিলাম না ভোল্টেজ, কি যাবে ভোল্টেজ। এক্স অ্যাক্সিসে আমাদের কি না ভোল্টেজের ভোল্টমিটার রিডিং, ভোল্টেজ না ভোল্টমিটার রিডিং, ভোল্টমিটার রিডিং। আর ওয়াই অ্যাক্সিসে কি যাবে অ্যামমিটার রিডিং, অ্যামমিটার রিডিং। ওয়াই অ্যাক্সিসে কি যাবে না অ্যামমিটার রিডিং। এখানে 2 4, এখানে 2 রইল ধরো কি ধরেছিলাম 0.5, এখানে 4 1, এখানে 5 4 6 ধরো 1.5, এখানে 6 8 ধরো, এখানে 2, এখানে 10 ধরো 2.5, এরকম যাবে। এখানে 12 ধরো, এখানে 3, এখানে 14 ধরো 3.5, এখানে 16 ধরো, এখানে কি বলেছিলাম 4 অ্যাম্পিয়ার। এগুলো ভোল্টমিটারের রিডিং, ভোল্টেজের একক কি ভোল্ট, অ্যামমিটারের রিডিং অ্যামমিটার, অ্যাম্পিয়ারের একক কি অ্যাম্পিয়ার, মানে কারেন্টের একক কি অ্যাম্পিয়ার যেটা আসবে। তাহলে এরকম অনুযায়ী আমরা এক একটা করে গ্রাফ আমরা এইভাবে ড্র করব, এভাবে আমরা কি করব ড্র করব। এখানে এসে দেখো মিলছে। এরকম কন্টিনিউয়াসলি কী হবে না একটা স্ট্রেট লাইন আমাদের কী হবে ড্র হবে, স্ট্রেট লাইন চলে যাবে ওহমের সূত্রে। গ্রাফ আমরা যখনই ড্রয়িং করবো এরকম একটা স্ট্রেট লাইন যাবে, ওহমের সূত্রে কী যাবে একটা স্ট্রেট লাইন তৈরি হবে। রিডিংগুলো নেওয়ার পর এরকম একটা স্ট্রেট লাইন তৈরি হবে, এই রিডিং অনুযায়ী কী তৈরি হবে একটা স্ট্রেট লাইন। তাহলে এর জন্য আমাদের এই ওহমের সূত্রের জন্য গ্রাফ হয়ে গেল, গ্রাফটা লেখা হয়ে গেছে, ঠিক আছে। প্রিকশন কি কি নিতে হবে, সাবধানতা আমরা কি কি অবলম্বন করব, এটার জন্য আমাদের প্রিকশন কি কি নিতে হবে এবং সাবধানতা কি কি অবলম্বন করব। লক্ষ্য কোন কোন জায়গাগুলোকে বেশি লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য প্রত্যেকটা কানেকশন, এক নম্বরে কি লক্ষ্য যেগুলো রাখতে হবে প্রতিটি কানেকশন টাইট এবং প্রপার করতে হবে, সঠিক করতে হবে। প্রতিটি কানেকশন টাইট, যাতে মানে লুজ কানেকশন না থাকে, টাইট এবং সঠিক করতে হবে। প্রতিটি কানেকশন টাইট এবং সঠিক করতে হবে, প্রতিটি কানেকশন টাইট এবং সঠিক করতে হবে। ভোল্টমিটার এবং অ্যামমিটারের রিডিং পারফেক্ট হতে হবে। ভোল্টমিটার এবং অ্যামমিটার এবং অ্যামমিটার রিডিং প্রপার হতে হবে, প্রপার মানে পারফেক্ট হতে হবে, অ্যামমিটার রিডিং পারফেক্ট হতে হবে।
পারফেক্ট হতে হবে। ভোল্ট মিটার এবং অ্যামমিটারের রিডিং পারফেক্ট হতে হবে। ভোল্ট মিটার এবং অ্যামমিটারের রিডিং পারফেক্ট হতে হবে। সুইচ অন তখনই করব যখন রিডিং নেওয়া হবে, যখন রিডিং নেওয়া হবে তখন সুইচ অন করব। তখন সুইচ অন করবে। নচেত সেটাকে বন্ধ রাখবে। তখন সুইচ অন করবে, নচেত সেটাকে বন্ধ রাখবে। আর কন্টিনিউয়াস চালু রাখলে ব্যাটারির আমাদের অনেকটাই ব্যাটারি আস্তে 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 পাওয়ার আমাদের কমতে থাকবে। তো এটা হলো কি ওহমের সূত্রের প্র্যাকটিক্যাল। এটা আমরা হাতে নাতে এবারে করব, সেটা প্রত্যেকেই রেডি থাকো। খাতাতে এইভাবে A4 পেজে পরপর স্টেপ বাই স্টেপ লিখে নেবে। এই পর্যন্ত এই ক্লাসটা থাক, আমি এরপরে প্র্যাকটিক্যাল করাবো, হাতে নাতে এরপরে করবে।